আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বীর্য মূলত স্বামী স্ত্রী যখন সহবাস করা হয়, সহবাসের চূড়ান্ত পর্যায়ে গিয়ে পুরুষের পেনিস থেকে যে তরল নিঃসৃত হয় এটাকে মূলত বীর্য বলা হয়। এই বীর্য নিয়ে পুরুষ ভাইদের মনে অনেক প্রশ্ন থাকে এবং চেষ্টা করবো আজকে আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। প্রথম নম্বর যে প্রশ্নটি আপনারা করে থাকেন সেটা হচ্ছে, অনেক পুরুষ বলেন যে আমি যখন সহবাস করি শেষ পর্যায়ে গিয়ে দেখি আমার যে বীর্যটা বের হয় এটা পরিমাণে অনেক বেশি, অনেক ঘন আঠালো থাকে এবং কালারটা বেশ সাদা, কিন্তু দীর্ঘদিন ধরে ট্রাই করছে আমার স্ত্রী কেন বাচ্চা কনসিভ করছে না। আসলে মূলত বিষয়টা হচ্ছে আপনার স্ত্রী বাচ্চা কনসিভ করার সাথে বীর্য ঘন আঠালো বা কালার এর কিন্তু কোনো সম্পর্ক নেই। এর সাথে যেটা সম্পর্ক সেটা হচ্ছে আপনার বীর্যে পর্যাপ্ত পরিমাণে শুক্রাণু আছে কিনা এটা নির্ভর করে। অনেকে দেখা যায় বীর্য পরিমাণে অল্প বের হতে পারে বা সেটা দেখা যাচ্ছে যে একটু পাতলা হতে পারে, কিন্তু সেই বীর্য যদি পর্যাপ্ত শুক্রাণু থাকে তাহলে কিন্তু তার স্ত্রী খুব সহজেই বাচ্চা কনসিভ করতে পারে বা বাচ্চার মা হতে পারে। আর একটা বিষয় হচ্ছে, আমাদের একটা বিষয় জেনে রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের একজন পুরুষ যখন সেক্স করে এবং চূড়ান্ত পর্যায়ে গিয়ে যখন তার বীর্যপাত ঘটে, তখন তার যে বীর্যপাত ঘটে বীর্যের টোটাল বিষয়টাকে যদি আমরা 100 ভাগে নিয়ে যাই, তাহলে এর 1% বা 1 ভাগ হচ্ছে শুধুমাত্র শুক্রাণু, আর 99% হচ্ছে শরীরে আমরা যে খাবারগুলো গ্রহণ করি, যেমন তার মধ্যে ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন, মিনারেল বা এই প্রোটিন এই জাতীয় যে উপাদান আছে এটা থাকে 99%, আর 1% থাকে শুক্রাণু। এই 1% শুক্রাণুকে যখন আবার আমরা 100%-এ নিব, তখন দেখা যাবে যে এর মধ্যে কত পার্সেন্ট অ্যাক্টিভ আছে, ইনঅ্যাক্টিভ আছে। যদি অ্যাক্টিভের পার্সেন্টটা বেশি থাকে তাহলে দেখা যায় স্ত্রী খুব সহজে বাচ্চা কনসিভ করতে পারে। আর যদি দেখা যায় বীর্যের শুক্রাণুর পরিমাণ খুবই কম বা যেটা আছে সেটা ইনঅ্যাক্টিভ বেশি, তাহলে দেখা যায় যে স্ত্রী বাচ্চা সহজে কনসিভ করে না। আর এটা আমাদের নির্ণয় করার জন্য খুব সহজে কিন্তু আমরা একটা সিমেন অ্যানালাইসিস টেস্ট বা একটা বীর্য পরীক্ষা যদি আমরা করাই, তাহলে কিন্তু খুব সহজে নিজেরাও বুঝতে পারবো যে কেন আমার স্ত্রী বাচ্চা কনসিভ করছে না, এক্ষেত্রে আমার কোনো সমস্যা হচ্ছে কিনা বা আমার বীর্যে কোনো প্রবলেম আছে কিনা। এটা হচ্ছে প্রথম নম্বর বিষয়। দ্বিতীয় নম্বর যে প্রশ্নটা অনেকে করে থাকেন সেটা তারা বলেন যে আমার বীর্য একেবারে পাতলা, এটা কি ঘন আঠালো করা যাবে কিনা। অবশ্যই পাতলা বীর্যকে ঘন এবং আঠালো করা যায় এবং এটা সম্ভব। আর এজন্য কিছু খাবারে পরিবর্তন আনতে হয়, কিছু মেডিসিন গ্রহণ করতে হয়, এবং এজন্য অবশ্যই একজন ভালো রেজিস্টার্ড চিকিৎসকের শরণাপন্ন হলে সমস্যাগুলো বলার পর তিনি যে মেডিসিনগুলো সাজেস্ট করবেন বা যে খাবারগুলো খেতে বলবেন এগুলো খাওয়ার মাধ্যমে কিন্তু আপনি চাইলে আপনার বীর্যটাকে ঘন এবং আঠালো করতে পারেন। আবার অনেকে তৃতীয় নম্বর যে প্রশ্নটি করেন সেটা হচ্ছে যে আমার বীর্য পরিমাণে অনেক কম বের হয়, এটা বৃদ্ধি করা যাবে কিনা। অবশ্যই বীর্য বৃদ্ধি করা যায় বা এটার পরিমাণটা অনেকাংশে বাড়িয়ে নেওয়া যায়। এজন্য কিছু খাবার আছে, কিছু মেডিসিন আছে, কিছু ফুড সাপ্লিমেন্ট আছে, এগুলো গ্রহণ করার মাধ্যমে কিন্তু বীর্য পরিমাণটা বৃদ্ধি করা যায়। অনেকে বলেন, 4 নম্বর যে প্রশ্নটি করেন সেটা হচ্ছে যে আমার বীর্যের যে কালার, এই কালারটা সাদার পরিবর্তে একটু লালচে বা একটু কালচে বা একটু ফ্যাকাশে কোয়ালিটি কেন। আসলে এটা নির্ভর করে যে আপনি শারীরিকভাবে সুস্থ আছেন কিনা। যদি কোনো পুরুষের বীর্যের সাথে ব্লাড যায় বা আমরা বলি রক্ত যাচ্ছে, তাহলে তাদের বীর্যের কালারটা একটু লালচে বা একটু কালচে কোয়ালিটি হতে পারে। অথবা যদি আপনি কোনো যৌনবাহিত রোগে আক্রান্ত থাকেন সেখানে এমনটা হতে পারে, বা যদি আপনার পানি কম খাওয়া হয়, অথবা যদি এমনটা হয় যে আপনি অতিরিক্ত রাত জাগছেন বা এলোমেলো জীবনযাপন করছেন, সেক্ষেত্রে কিন্তু এমনটা হতে পারে। আবার 5 নম্বর যে প্রশ্নটি আপনাদের থাকে সেটা হচ্ছে, অনেকে বলেন যে আমার বীর্যে উৎকট গন্ধ থাকে। আসলে মূলত বিষয়টা হচ্ছে বীর্যের স্বাভাবিক একটা গন্ধ আছে, সেটাকে আপনি সুগন্ধ বা দুর্গন্ধ যেভাবেই গ্রহণ করেন না কেন, মূলত বীর্যের গন্ধটা হচ্ছে মাছের আষ্টের মতো একটা গন্ধ থাকবে, যেটাকে বলা হয় ফিশি স্মেল। এখন এই ফিশি স্মেলের পরিবর্তে অনেকে বলেন যে না, এই ধরনের গন্ধ পাই না। যখন বীর্যপাত ঘটানো হয় তখন দেখা যায় পচা শামুকের ন্যায় অতিরিক্ত দুর্গন্ধ বের হয়, যে দুর্গন্ধের কারণে আমরা স্বামী স্ত্রী উভয়ে খুব আনইজি ফিল করি বা ওই সময়টাতে খুব ইতস্ত বোধ করি যে আসলে কেন এমনটা হচ্ছে, বা ওই সময়টা আমরা খুব বিরক্ত একটা অবস্থায় চলে যাই। তো এই বিরক্তিকর অবস্থায় চলে যাচ্ছি এই যে দুর্গন্ধের কারণে, এটা থেকে মুক্তি পাওয়ার কারণে উপায়টা কি। আসলে এটা হয়ে থাকে যদি আপনি কোনো যৌনবাহিত রোগে আক্রান্ত হন, অথবা অতিরিক্ত ধূমপান করেন, অতিরিক্ত কোনো মাদক সেবন করেন, বা শরীরে যদি কোনো প্রবলেম থাকে তাহলে এটা হতে পারে। এই সমস্যা দূর করার জন্য কিন্তু আপনি আপনার খাবারের পরিবর্তন আনতে পারেন এবং কিছু মেডিসিন গ্রহণ করতে পারেন। এজন্য অবশ্যই আপনার একজন রেজিস্টার্ড চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এবার আসি মূল জায়গায়, সেটা হচ্ছে যে আসলে একজন পুরুষের মনে বীর্য নিয়ে যে প্রশ্নগুলো আসে, এর উৎস কোথা থেকে। এর উৎস যদি আমরা খুঁজি তাহলে আমরা যেটা পাই, ম্যাক্সিমাম রোগী যে তথ্যটা দিয়ে থাকেন তারা বলেন যে আমরা যখন পর্ন ফিল্ম দেখি বা সেক্স ভিডিওগুলো দেখি, এখানে যে মেল অ্যাক্টর থাকে বা পুরুষ অ্যাক্টর থাকে, অভিনেতা থাকে, তিনি যখন বীর্যপাত করেন তখন দেখি যে তার বীর্যটা অনেক ঘন থাকে, আঠালো থাকে, পরিমাণ অনেক বেশি হয়, এবং তার বীর্যটা দেখতে অনেকটা সাদা হয়।
তাহলে তাদেরটা এমন হয় কেন, আমাদেরটা কেন এমনটা হয় না? অর্থাৎ যখন কোনো পুরুষ তার নিজের সাথে ওই পর্ন অ্যাক্টর বা পর্নের যে অভিনেতা আছে তার সাথে যখন মিলান, তখন দেখা যায় যে তিনি এই পার্থক্যগুলো খুঁজে বেড়ান বা পার্থক্যটা বের করার চেষ্টা করেন। আসলে মূলত বিষয়টা হচ্ছে যারা এই ধরনের অভিনয় করে তারা এই সেক্স ভিডিওটা শুট করার অন্তত 8 থেকে 10 দিন আগে তারা তাদের খাবারে পরিবর্তন আনে। তারা কিছু প্রোটিন বা মিনারেল সমৃদ্ধ খাবার খান, তারা জীবনযাত্রার মানে কিছু পরিবর্তন আনেন, কিছু ফুড সাপ্লিমেন্ট গ্রহণ করেন, কিছু মেডিসিন গ্রহণ করেন, যেগুলো গ্রহণ করার মাধ্যমে তাদের বীর্যের টোটাল কোয়ালিটিটা উন্নত হয়, কোয়ান্টিটিটা বৃদ্ধি পায় এবং কালারটা অনেকটা সাদা পর্যায়ে চলে আসে। অর্থাৎ টোটাল বিষয়টা ভালো করার জন্য তারা যে পদ্ধতিগুলো অ্যাপ্লাই করেন, এই ধরনের পদ্ধতি কিন্তু চাইলে আপনিও গ্রহণ করতে পারেন। অনেক সময় মিল্ক শেক বা এই জাতীয় যে খাবারগুলো আছে প্রোটিনযুক্ত খাবার, এগুলো খেতে পারেন। আসলে আপনি কোন ধরনের খাবার খাবেন, কোন ধরনের মেডিসিন আপনার প্রয়োজন, এটা নির্ভর করবে। আপনি যখন একজন চিকিৎসকের সাথে বিষয়গুলো আলোচনা করবেন, সমস্যাগুলো বলবেন, তখন তিনি নির্ধারণ করে দিবেন যে আসলে আপনার কোনটা খাওয়া উচিত বা কোনটা খাওয়া উচিত নয়। তো বন্ধুরা, এভাবে চাইলে কিন্তু আমরা আমাদের টোটাল বীর্যের গুণগত মান আমরা উন্নত করতে পারি। তো এই ছিল আজকে বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন, বন্ধুদের শেয়ার করতে পারেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।